Barcelona. Oh, that is sensational. উত্তাপহীন শিরোপার লড়াইয়ের প্রভাবই যেন পড়ল এল ক্লাসিকোয়। ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখার মতো কিছুই করতে পারল না রিয়াল মাদ্রিদ। নড়বড়ে প্রতিপক্ষকে অনায়াসে হারিয়ে লা লিগা জয়ের উল্লাসে মাতল বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ লিগের সিংহাসন দখল করল কাতালানরা। শিরোপার সুবাস নিয়ে শুরুটা দারুণ করে বার্সেলোনা। ম্যাচের 9 মিনিটের মাথায় প্রথম লিড পায় তারা। ডি বক্সের একটু বাইরে ফেরান তরেস ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় বার্সা। সেখান থেকে দারুণ এক বাঁকানো শটে রক্ষণ দেয়ালকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেন মার্কাস রাশফোর্ড। এই নিয়ে লিগে সর্বশেষ 6 ম্যাচে এটি তার চতুর্থ গোল। প্রথম গোলের ধাক্কা কাটিয়ে ওঠার সুযোগও পায়নি রিয়াল। মাত্র 9 মিনিট পর ম্যাচের 18 মিনিটে আবারও দ্বিতীয় গোল হজম করে তারা। বাঁ দিক থেকে আসা ক্রস ডি বক্সে অ্যান্টনি রুডিগারের চ্যালেঞ্জ সামলে দারুণভাবে কাটব্যাক করেন দানি ওলমো। আর সেখান থেকে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে থিবু কর্তুয়াকে পরাস্ত করেন ফেরান তরেস। আসরে এটি স্প্যানিশ ফরওয়ার্ডের 16তম গোল। 2 গোল হজমের 3 মিনিট পর ম্যাচের 21 মিনিটে দারুণ একটা সুযোগ পেয়েছিল সফরকারীরা, কিন্তু কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি গনসালো গার্সিয়া। 31 মিনিটে আরেকবার বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায় রিয়াল, তবে ভিনিসিয়াসের পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে ওহিলিয়া চোয়ামিনির শটও পোস্টের বাইরে চলে যায়। তবে ম্যাচের 38 মিনিটে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলতে পারতেন রাশফোর্ড, কিন্তু তার কোনাকুনি শট ঝাঁপিয়ে এক হাত দিয়ে বাইরে পাঠান কর্তুয়া। বিরতির পর 63 মিনিটে একবার জালে বল পাঠিয়েছিলেন বেলিংহাম, তবে সেটি অফসাইডে বাতিল হলে কেবল রিয়ালের হতাশাই বাড়ে। 35 রাউন্ড শেষে 30 জয় ও 1 ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো 91। অন্যদিকে 24 জয় ও 5 ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট 77। লা লিগার ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ 29টি শিরোপা জিতল বার্সেলোনা। তবে এবারই প্রথম ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা নিশ্চিত করল কাতালান ক্লাবটি। এই ম্যাচটির কয়েক ঘন্টা আগে বাবা হারান কোচ হ্যান্সি ফ্লিক, তবে ব্যক্তিগত বিশাল এই শোকের দিনেও পেশাদারিত্বের প্রতি সম্মান জানিয়ে ডাগআউটে দাঁড়ান তিনি। 2024 সালের গ্রীষ্মে দায়িত্বে নিয়ে প্রথম মৌসুমেই দলকে লিগ শিরোপা জেতানো এই জার্মান কোচ এই স্বাদ পেলেন টানা দ্বিতীয় মৌসুমেও। শিরোপা ধরে রাখা নিশ্চিত হলেও বার্সেলোনার অর্জনের এখনো বাকি আছে। দলটির পক্ষ থেকে আগেই বলা হয়েছে তারা পয়েন্টের সেঞ্চুরি করতে চায়। সেই লক্ষ্যে বাকি 3 ম্যাচে তারা খেলবে আলাভেস, রিয়াল বেতিস ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে।